যৌন সুস্থতা বজায় রাখতে আপনাদেরকে আজকে আমি কিছু টিপস বলবো, 10টি টিপস যেগুলো আপনারা ফলো করলে আপনাদের যৌন জীবন কিন্তু ভালো হবে, সুস্থ হবে এবং আপনারা নিজেকে রোগ মুক্ত রাখতে পারবেন। স্বাস্থ্যকর খাবারের মধ্যে আপনাকে থাকতে হবে, যেমন প্রোটিন জাতীয় খাবার আপনারা বেশি খেতে পারেন, যেগুলো আপনাদের শরীর ভালো রাখবে এবং আপনাদের মাসেলকে ভালো রাখবে, মন উদ্দীপ্ত রাখবে। তবে মদ্যপান আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ্যাত্বের দিকে আপনাকে ধাবিত করতে পারে। নিয়মিত আপনারা ব্যায়াম করতে পারেন, কারণ ব্যায়াম আমাদের শরীর যেমন ভালো রাখে তেমন মনও ভালো রাখে এবং হরমোনাল যে একটা রেগুলেশন সেটা কিন্তু শরীরে ভালো হয়। ধূমপান আপনারা বর্জন করবেন, কারণ ধূমপানে কিন্তু ইনফার্টিলিটির চান্স থাকে এবং এটা কিন্তু সেক্সুয়াল যে একটা অ্যাক্টিভিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়। স্বাভাবিক ওজন আপনারা চেষ্টা করবেন বজায় রাখার জন্য সবসময়, কারণ বিভিন্ন রোগের কারণে যেমন থাইরয়েড হরমোন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এগুলোর কারণে কিন্তু অনেক সময় ওজন বেড়ে যেতে পারে। তাই এগুলো যদি এরকম কোনো অসুবিধা মনে হয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা নিলে আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, পার্টনারকে অ্যাট্রাকটিভ করার জন্য যদি আপনি সেজেগুজে বা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে আপনার পার্টনার আপনাকে অ্যাকসেপ্ট করতে চায় সেইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্কও ভালো হবে এবং নিজের যে শারীরিক একটা গোছানো ভাব সেটাও কিন্তু হয়ে গেল এবং আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থেকে একটা স্বাস্থ্যকর রুটিনের মধ্যে দিয়ে আপনি জীবনকে উপভোগ করতে পারলেন। পার্টনারের সঙ্গে আপনার সুন্দর যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। পার্টনার যেটা চায় না, যেমন অ্যাবিউসিভ কিছু সম্পর্ক আছে যেগুলো পার্টনার চায় না, সেগুলো আপনার কিন্তু পার্টনারের সাথে এই টাইপের সেক্সুয়াল সম্পর্ক থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে এবং তা না হলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, কারণ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি বজায় না থাকে তাহলে কিন্তু এই সম্পর্ক ভালো যাবে না। নিজেকে কিন্তু আপনার সুরক্ষিত রাখতে জানতে হবে। কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কারণে রাস্তাঘাটে যখন বের হই বা বিভিন্ন ধরনের কথাবার্তার শিকার হই, তো সেই ক্ষেত্রে নিজেকে পরিপাটি এবং গোছানোভাবে রাখবেন এবং সুন্দরভাবে রাখবেন যাতে আপনারা অন্যের কটাক্ষের শিকার না হন। মানসিক চাপ কিন্তু আপনার এই যৌন সম্পর্কের উপরে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই মানসিকভাবে আপনারা চেষ্টা করবেন মানসিক চাপকে এড়িয়ে চলার এবং মেন্টালি স্ট্রেস ফ্রিভাবে আপনারা এই যৌন জীবনকে উপভোগ করবেন। তাহলে কিন্তু আপনারা এটার একটা দীর্ঘমেয়াদী একটা বেনিফিট পাবেন। জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত বিষয় আছে সেগুলোর প্রতি ভালো জ্ঞান রাখা, যেমন কন্ডোম, পিল এই টাইপের যে বিষয়গুলো আছে যেগুলো আপনার জন্য ভালো হবে, আপনার জন্য সুইটেবল, সেগুলো আপনি চুজ করবেন এবং আপনার পরবর্তীতে কিভাবে কি ব্যবহার করতে হবে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারেন। এবং সর্বোপরি আমরা কিন্তু এই সমস্ত বিষয়ে ঘরোয়াভাবে অনেকের সাথে আলাপ করতে পারি না বা কার সাথে করব সে সম্পর্কে আমরা অনেক সময় নির্দিষ্ট জ্ঞান রাখতে পারি না বা জানি না। তাই অবশ্যই আপনারা যদি কারোর সাথে শেয়ার না করতে পারেন, চিকিৎসকের সাথে একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং সে আপনাকে কিন্তু ভালো গাইডলাইন দেবে এবং কিভাবে আপনারা এই আপনার যৌন জীবনটাকে উপভোগ করতে পারেন বা কী পদ্ধতির মধ্যে আপনি থাকলে আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে। তাই আশা করি বুঝতে পেরেছেন, এই 10টি নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং নিজেদের সুস্থতা কিন্তু নিজেরাই বজায় রাখতে পারবেন। ধন্যবাদ।